সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে লুটপাট পূর্ব পরিকল্পিত, যার মূল হোতা সাবেক কেয়ারটেকার শাকিল, এমনটাই বলছে পুলিশ। এর মধ্যে শাকিল সহ 3 জনকে গ্রেফতার করেছে তারা। আদালতে তোলা হলে রিমান্ড না দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। গুলশানের 81 নম্বর সড়কের 8 নম্বর বাসা। এই বাসারই 4র্থ তলার ফ্ল্যাটে শত শত কোটি টাকা জমা রাখা আছে এমন গুজব ছড়িয়ে তল্লাশির নামে লুটপাটের জন্য সোমবার রাতে জড়ো হন শতাধিক মানুষ। তবে দ্রুততম সময়ে পুলিশি উপস্থিতির কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। সোমবার না হলেও মঙ্গলবার আবারও একই কাজ চালানো হয়। গণমাধ্যমের উপস্থিতিতে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে চালানো হয় লুটপাট এবং ভাঙচুর। প্রায় 1 ঘন্টা ধরে চলা এমন কাজে দুষ্কৃতিকারীরা কাউকেই তোয়াক্কা করেনি। পুলিশ বলছে এই বাসারই সাবেক কেয়ারটেকার শাকিল আহমেদ মূলত শত শত কোটি টাকার গুজব ছড়ায়। শাকিলের এমন পরিকল্পনায় লোকবল দিয়ে সাহায্য করে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার। নিজেদের রাজনৈতিক পরিচয় আছে বলে ঘটনাস্থলে দাবি করে এই পিতাপুত্র। এই 3 জনকেই মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মামলা করেছেন বর্তমান কেয়ারটেকার। ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাত 15 জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন যান। জি, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের আমজনতা। আমি বাংলাদেশের আমজনতা। এমন ঘটনার পর থেকেই ভবনটি জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভবনের ভেতরে পরিচিত ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই 81 নং সড়কের 2 পাশে বাংলাদেশের চাকরিরত অসংখ্য বিদেশি নাগরিকের অবস্থান। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। গুলশানের 81 নম্বর এই সড়কটি রাজধানীর অন্যতম অভিজাত এলাকায় পড়েছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থার কোনো সংকট নেই। কিন্তু তারপরও মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্থানীয়রা কেউই কথা বলতে রাজি নয়। পরিস্থিতি এমন যে সব পক্ষের উপর থেকেই বিশ্বাস হারিয়েছেন তারা। পুলিশ বলছে মঙ্গলবার রাতেই তাদের কাজ শুরু হয়েছে। তবে একই ঘটনার পুনরাবৃত্তি কেন রোধ করা গেল না সেই বিষয়ে কোনো সদুত্তর নেই পুলিশ কর্মকর্তাদের কাছে। অ্যাজ এ ল এনফোর্সার আমরা যেটা জানি বা আমরা যেটা বলেছি, আমরা যেটা বুঝি যে এইভাবে কোনোখানেই কোনো সার্চ করার কোনো সুযোগ কোনো জনতার নেই। ছাত্র জনতা যেই পর্যায়েরই হোক কারোরই কোথাও নেই। এইটা কনসার্ন অথরিটির অ্যাপ্রুভ নিয়ে কোর্টের অনুমোদন সাপেক্ষে সেটা সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্ট অথরিটি তারা এটা করতে পারে। বুধবার বিকেলে এই ঘটনায় আটককৃত 3 আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।